হ্যালো সবাইকে, আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই ভিডিওটা শেষ অবধি দেখতে, চলো শুরু করা যাক। তো প্রথমেই মা একেবারে দেশি স্টাইলে কুলোই করে কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল বেছে নিয়েছিল। তো বেছে তারপরে ওই চালগুলোকে মা ভালো করে ধুয়ে দিয়েছে। আর হ্যাঁ, আজকে কিন্তু রান্নাটা আমি করব না, আজকে রান্নাটা করবে আমার মা। আমি অবশ্য মাকে একটু হেল্প করেছিলাম, কিন্তু রান্নাটা আজকে মাই করেছিল। তো চালটাকে ভালো করে ধুয়ে মা একটা ছাঁকনিতে ছাঁকা দিয়ে দিয়েছিল। তারপরে আমি চালটাকে মেলে দিয়েছিলাম একটা থালার মধ্যে, যাতে যেটুকু জল ছিল সব জল যাতে শুকিয়ে যায়। তো তারপরে দুটো কাতলা মাছের মাথা ছিল, মাথাগুলোকে মা ভালো করে তেলে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর ওই সর্ষের তেলেই মা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। ফোড়ন দিয়ে তারপরে যে ওই চালগুলো আমি রেখেছিলাম, ওই জল ঝরানো চালগুলোও মা দিয়ে দিল। দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে এই 5 মিনিট মতো ভেজে নিয়ে তাতে একে একে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে স্বাদ মতো নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা আর আদা বাটা একে একে সবগুলোই দিয়ে দিল। তো এবারে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে সব উপকরণগুলোকে মা মিশিয়ে নিচ্ছিল। তো এবারে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এতে 2 কাপ পরিমাণ মা গরম জল দিয়ে দিয়েছিল চালটা সেদ্ধ হবার জন্যে। তো আবারও কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে যে আগে থেকে ভাজা কাতলা মাছের মাথাগুলো ছিল সেগুলো মা ভেঙে ভেঙে দিয়ে মাছের মাথাগুলো দিয়ে কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মা এটাকে ঢেকে দিয়েছিল। তো চালটা সেদ্ধ হয়ে গেছে। এবারে তাতে কিছুটা গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি দিয়ে দিয়েছে। একটু বেশি করে ঘি না দিলে তো পোলাও মুড়িঘণ্ট এগুলোর স্বাদ অসম্পূর্ণই থেকে যায়। তো বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে ভালো করে মা মুড়িঘণ্টটাকে মিশিয়ে নিচ্ছিল। তো এই যে এটা হলো আমার মা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মাকে। তো কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়ার পরে এবারে এখানে কিছুটা পরিমাণে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিচ্ছে মা মুড়িঘণ্টটাকে। তো মায়ের রান্না করা দেখতে দেখতে আমারও একটু ইচ্ছে হলো যে আমিও একটু বানাবো, তাই আমিও একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার কাছে কিছুটা কাজু কিশমিশ ছিল, বেশি ছিল না, অল্প কয়েকটাই ছিল। তো সেটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। তো প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ব্যাস হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটাকে নামিয়ে নিয়েছি। তো এবারে আমি মুড়িঘণ্টটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর ওই দিন মা বাড়িতে করেছিল পনিরের তরকারি আর একটু মাছের কালিয়া। তো তোমাদের যদি রেসিপি এগুলোর দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিও, আমি এগুলোও শেয়ার করব। সব দিয়ে আমি একটু ভালো করে প্লেটটাকে সাজিয়ে নিচ্ছিলাম। মুড়িঘণ্টের উপরে একটা মাছের কাঁটাও দিয়ে দিয়েছি। মুড়িঘণ্টটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই একবার হলেও আমার স্টাইলে এরকম ভাবে মুড়িঘণ্ট করে দেখো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর পুরো ভিডিওটা দেখে আমাকে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো আমি এখন খাই। টাটা সবাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে।